নমস্কার, রাত 9টায় আপনি দেখছেন দিনের সব গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে পেজ ওয়ানে। আজ আমি পিউ রয়েছে আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। শুরুতেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, কারণ তিনি জেলা সফর করছেন এবং প্রায় প্রত্যেকটা জেলা থেকেই তিনি নিশানা করেছেন। কিন্তু আজ মালদা থেকে যেন সুর সপ্তমী চড়িয়ে দিলেন। একেবারে সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা ব্যানার্জি বলেছেন 2019-এ মোদী আর ফিরতে পারবেন না, কারণ তাকে মসনদ ছড়া করবে দেশের মানুষ। বাংলা দখল টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ, লক্ষ্যে ঝাঁপিয়েছেন মুরলীধর সেন লেনের ছোট বড় নেতারা। বাংলার অলিগলি চষে ফেলছেন দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জিরা। দুদিন বাদে বাদে সভা করছেন কৈলাস বিজয়বর্গীয়। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে পদ্ম শিবির কোমর যত বাঁধছে ততই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভায় স্টেপ আউট করে চ্যালেঞ্জ ছুড়লেন মোদী সরকারের দিকে। খুন করার রাজনীতি ভারতবর্ষে বেশি দিন চলবে না। সব হাত করে সিবিআই, ইডি সবকিছু হাত করে ভাবছেন সবাইকে করবেন কাত। আমি বলে দিই, ওই একটা বছর ওরা দেবে সাথ, আর তারপর আপনারা বিদায় নেবেন ভারতবর্ষ থেকে। 2019-এ আপনারা আসবেন না, জেনে রাখবেন। তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। নারদ নিয়ে তৃণমূলকে চেপে ধরতে মরিয়া পদ্ম শিবির। কৈলাস বিজয়বর্গীয়রা বলছেন শিগগিরই জেলে যাবেন তৃণমূলের নেতারা। পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন নেতা যিনি বিতাড়িত হয়েছিলেন দুর্নীতির অভিযোগে, তিনি বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশেই সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, তাপস রায় গ্রেপ্তার হয়েছে, তাপস পাল গ্রেপ্তার হয়েছে, আরো সবাইকে গ্রেপ্তার করা হবে। তাহলে কি মানতে হবে? সেদিন যে কথাটা বলেছিল সেই কথাটা সত্য, না আজ তাদের নেতা যে বিবৃতি দিচ্ছেন সেই বিবৃতি সত্য? হিন্দুত্ব নিয়েও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বড্ড অহংকার, বড্ড সাহস। ভাবছে শুধু হিন্দু হিন্দু বললেই সব হয়ে যাবে। তোমরা আসল হিন্দু নয়, আসল হিন্দু বাংলায় রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, তোমরা নকল হিন্দু। সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন মোদী শাহ জুটিকে। আজকে যারা বলছে তৃণমূলকে জেলে পাঠাবো, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেকের বিরুদ্ধে। কেউ শিশুকে শিশু চুপি চুপি কানে কানে কথা বলো, শিশু নিয়ে বলো না। অনেক কেস কিন্তু আমরা জানি, কেস রেডিও আছে। বেশি বাড়বেন না, বেশি বাড়বেন না, ঝড়ে পড়ে যাবে। বেশি দূরে যাবেন না, দর্প অহংকার পতন হবে। বিজেপি কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি এদিন মালদার উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, রাজ্য উন্নয়নের জোয়ারে ভয় পাচ্ছে বিজেপি, আর তাই পাল্টা ভয় দেখানোর জন্য হাতিয়ার করছে ইডি, সিবিআইকে। বৃহস্পতিবার মালদার জনসভা থেকে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কার্যত রণংদেহী মূর্তি নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপি নকল হিন্দু, ওদেরকে বয়কট করুন। ক্যামেরায় বাপুন শাহর সাথে সুতপা সেন এবং রণজয় সিংহ, মালদা 24 ঘন্টা।